চট্টগ্রাম পাহাড়তলির মধ্যে অবস্থিত এই বয়েজ লেকটি। তো এটা হচ্ছে একদম রোডের পাশে মেইন গেটটা। তারপর আমরা কিছু দূর হাঁটিয়ে আসার পরে আমাদের মেইন বয়েজ লেকের মেইন গেটটা দেখতে পারবো। 3 মিনিট হাঁটার পরে আমরা বয়েজ লেকের মেইন গেটের সামনে চলে আসলাম। তো এটা হচ্ছে আমাদের মেইন বয়েজ লেকের মেইন গেটটা হচ্ছে এটাই। আর এখানে আমাদের বাম পাশে যেটা রয়েছে এটা হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকে আমরা টিকিটগুলো সংগ্রহ করব। তো এখানে বিভিন্ন ধরনের রাইডস রয়েছে। এটা হচ্ছে আলাদা করে টিকিট নিতে হবে ভিতর থেকে। আর এগুলো হচ্ছে টিকিট সংক্রান্ত যেগুলো তথ্য লাগবে ওগুলো হচ্ছে সবগুলো এখানে ব্যানার আকৃতি রয়েছে। আর এখানে আমাদের কার পার্কিংটি যথেষ্ট পরিমাণ সুন্দর বড় স্পেস রয়েছে, গাড়ি নিয়ে আসলে কোনো অসুবিধা নেই। তো আমরা 10টা টিকিট ফ্যামিলি ট্যুরের হিসেবে নিয়ে নিলাম। নেওয়ার পরে আমাদের এখানে বিভিন্ন ধরনের রাইডস, প্রায় 6টা মতো রাইডস আমাদের ফ্রি রয়েছে। ওগুলো দিয়ে আমরা ফ্রি আমাদের কার্ডগুলো দেখে আমরা রাইডসগুলো নিতে পারবো। তো আমাদের এটা 50% যে ডিসকাউন্ট দিয়ে প্রাইসটা রয়েছে। তো আমরা এটা 300 টাকা করে আমরা প্রায় 10টা টিকিট নিলাম ফ্যামিলি ট্যুরের। আর হচ্ছে আমাদের গেট দিয়ে এন্ট্রি হওয়ার সময় আমাদের এভাবে হাতের মধ্যে আমাদের রিসবিনগুলো দিয়ে দিবে। তো আমরা এখন একদম ফ্রিলিভাবে ভিতরে ঢুকবো। ঢোকার পর আমরা বিভিন্ন রাইডসগুলো আপনাদেরকে দেখানোর জন্য সামনের দিকে যাব ইনশাল্লাহ। আমরা এখানে প্রথমে ঢোকার পর আমরা অলরেডি একটা খুব সুন্দর প্ল্যাটফর্ম দেখতে পারবো। একটা গাছ দিয়ে একদম খুব সুন্দর ডেকোরেট করা আছে। তো আমরা এখান থেকে বিভিন্ন দিকে যেতে পারবো, অর্থাৎ আমাদের কোন রাইডটা কোনটা আগে ব্যবহার করব। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে বাম্পার কারের এদিকে। এদিক থেকে আমরা শুরু করলাম। তো আমাদের যে টিকিটগুলো নিলাম ওখান থেকে অলরেডি বাম্পার কার ওটা ফ্রির মধ্যে রয়েছে। তো আমরা অলরেডি ওগুলো নিব। তো আমরা টিকিট নেওয়ার পর সবাই অলরেডি একজন একটার মধ্যে বসে একদম প্রস্তুত, সবাই সিট বেল্টগুলো পরে নিচ্ছিল। তো আমরা রাইড শুরু করলাম। রাইড শুরু করার পরে যে যাকে যেভাবে খুশি মারতে পারে ওভাবে মারলো। তো এখন অলরেডি আমরা বাম্পার কার গেমটি খেলতেছি। তো আপনারাও চলে আসবেন, অবশ্যই বিনোদন পাবেন। তো সবাই একসাথে যখন কোনো একটা কিছু করবেন তখন সেক্ষেত্রে দেখা যাবে অনেক আনন্দ এবং বিনোদনগুলো। তো আমরা অলরেডি বাম্পার কারগুলো চালাচ্ছিলাম। তো চলার পরে আমাদের প্রায় সুন্দর লাগলো। এভাবে আমরা খেলাটা শেষ করলাম। বাম্পার কারের শেষের দিকে আমাদের হচ্ছে একটা রেস্টুরেন্ট দেখতে পারবো। রেস্টুরেন্টের সামনের দিকে আমরা আগাচ্ছি এখন সবাই। তো আমরা অলরেডি ওখানে দেখতে পেলাম যে আমাদের রোলার কোস্টার অথবা রেলগাড়ি। তো আমরা এটাও আমাদের টিকিটের মধ্যে রয়েছে, এটা আমরা খেলতে পারবো। এরপরে হচ্ছে আমরা একটা দোলনা দেখতে পারবো। এটা অনেক ভয়াবহ, ভয় লাগে। যারা প্রথমে চড়বে না তাদের অনেক ভয় লাগবে। তো আমরা এখন সামনের দিকে আগাচ্ছিলাম। সামনের দিকে আগানোর পরে দেখতে পারবেন একটা ব্রিজ। তারপর হচ্ছে একদম উপর থেকে পানিগুলো খুব সুন্দরভাবে নামছিল। তো এখানে আমি অলরেডি একটু জাম্পিং করলাম। তো এখানে আমি ছবি তোলার জন্য নামছিলাম আর কি। তো এখান থেকে আমরা ছবিগুলো তোলার পরে আমরা সামনে ছোটদের জন্য সুন্দর দোলনা রয়েছে, ঘুরে ঘুরে চারিদিকে ঘুরবে। তো এরপরে ঘোড়ার দোলনা রয়েছে।
তো এখন সবগুলো কিছু বাচ্চাদের রাইডস রয়েছে, ওগুলো হচ্ছে বাচ্চারা খেলবে। তো এখানে অলরেডি আমরা আর্লিনকে তুলে দিলাম, এখন উনি খুব শক্ত করে ধরে রাখছে, মনে করতেছে গোড়া থেকে পড়ে যেতে পারে। তো সেজন্য আমি বললাম যে তুমি শক্ত করে ধরে রাখো, উনি শক্ত করে ধরে রাখছে। তো এখন উনি অলরেডি খুব ভালোভাবে খুব মজা করে চলতেছিল। এখন ওনার ছোটো ভাইকে তুললাম, আয়ানকে, আয়ানও দেখতেছি বেশ শক্ত করে ধরে রাখলো। তো এখানে খুব সুন্দর গাছপালা রয়েছে। তো আমরা এখন সামনে নদীর দিকে যাচ্ছিলাম, আমাদের যে লেকটা রয়েছে লেকের দিকে যাওয়ার জন্য আমরা এদিকে সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠতে হবে। তো এরপর আমরা ফয়েস লেক জিনিসটা দেখতে পারবো, একদম যে নাম দিয়ে নামকরণটা করা হয়েছে। তো আমরা এখন অলরেডি ফয়েস লেকের পাশে চলে আসলাম। আমরা এখানে যেটা বোর্ড দেখতে পাচ্ছেন এই বোর্ডের রাইডটা করব। তো এটা করার আগে আমরা অলরেডি এখানে একটা ফয়েস লেকের খুব ওভারঅল ভিউগুলো পাওয়ার জন্য একটা হাফ ব্রিজের মতো করা হয়েছে, ওখানে গেলাম সবাই। ওখানে যাওয়ার পর আমরা ভিউগুলো একটু নিলাম, দেখলাম, এরপর আমরা হচ্ছে বোটের রাইডটা করবো আর কি। এখন আমরা অলরেডি বোটের রাইডের জন্য সবাই বোটের মধ্যে উঠে উপস্থিত। এখন সবাই যার যার মতো করে ফটোগ্রাফার করতেছে, একদম খুব খুশি। এখন ওরা বোটের মধ্যে চড়বে। এখন আমাদের অলরেডি বোটটা রান করলো, রান করার পরে এখন আমরা সামনের দিকে যাচ্ছিলাম। যাওয়ার পরে আমরা চারিদিকে পাহাড় আর পাহাড়, লেক, পাহাড় ওগুলো দেখতে পাচ্ছিলাম, খুব সুন্দর লাগছিল। আমরা প্রায় সি ওয়ার্ল্ডের কাছাকাছি পর্যন্ত যাব, সি ওয়ার্ল্ডের ওখান থেকে এটা আবার রান ব্যাক করবে। তো এটাই ছিল আমাদের উপর থেকে ব্রিজগুলো। তো আমাদের খুব সুন্দর পরিবেশ দেখতে পারলাম। আর এটা হচ্ছে আমাদের এই ফয়েস লেকটা হচ্ছে আমাদের এই লেক অনুযায়ী, আমাদের এটা অনুযায়ী আমাদের নামকরণ করা হয়েছিল ফয়েস লেকটি। তো আমরা এখন ওই লেকের মধ্যেই অলরেডি বোট নিয়ে করতেছিলাম। এখন ওদিক থেকে একটা রাইড বোট চলে আসলো। তো এভাবে খুব ভালো লাগবে। আমরা এখন অলরেডি ইয়েলো ড্রাই সেট নামে, যেটা আমরা বেলুন দিয়ে উপর থেকে রাউন্ড করে পানির সাথে নামবো, এটা দিচ্ছিলাম। তো এটা খুব আরামদায়ক ছিল, একদম ভয় লাগছিল আবার আরামও লাগছিল, এই ধরনের আর কি। তো এটা দিয়ে আমরা যখন রান করতেছিলাম খুব ভালো লাগতেছিল। এটা একসাথে দুজন করে দেওয়া যাচ্ছিল, আমার পিছনে আরেকজন ছিল। তো আমরা এটা দিচ্ছিলাম সাথে সাথে। এরপর হচ্ছে আমরা চলে আসলাম কফি কাপের ওদিকে। ওখানে আসার পর দেখলাম সবগুলো এক একটা প্লেটের মধ্যে সবগুলো কাপের মধ্যে সবাই গিয়ে আমরা বসতেছিলাম। তো জিনিসটা খুব অন্যরকম লাগছিল। তো যখন রান হচ্ছিল তখন দেখলাম যে অনেক সুন্দর আরাম লাগছিল, কারণ হচ্ছে আমরা সবাই দৌড়াদৌড়ি করে ঘেমে একদম অবস্থা খারাপ গরমের মধ্যে। তো এখানে একদম পরিবেশ ঠান্ডা ছিল, যখন ঘুরতেছিলাম খুব আরামই লাগছিল। তো সবাই মিলে একত্রে খুব মজা করলাম। তো আমরা এখন অ্যাপোলো টাওয়ারের দিকে চলে আসলাম, এটা অ্যাপোলো লাইট বলে। তো আমরা টিকিট সংগ্রহ করার পরে এখানে 100 টাকা করে টিকিট নিতে হবে। এটা আমাদের প্যাকেজের সাথে ফ্রি ছিল না, তো সেজন্য আমরা টিকিট এক্সট্রা করে নিলাম। তো আমরা এগুলো রাইডগুলো চড়ার পরে একটা ফিল পেলাম যে উপর থেকে ভিউগুলো খুব সুন্দর এবং আশেপাশে অনেক এরিয়া জুড়ে দেখতে পারবেন, খুব সুন্দর ছিল। তো আমাদের প্রায় রাইড সবগুলো শেষের দিকে আমরা এখন চলে যাচ্ছিলাম, এখন বের হয়ে যাব। এটা হচ্ছে ফয়েস লেকের কোথায় কোন অংশ রয়েছে ওগুলো হচ্ছে খুব সুন্দর করে বিবরণ রয়েছে। তো এটা আপনারা দেখতে পারবেন। তো আমাদের প্রায় শেষের দিকে আমরা এখন বের হয়ে যাচ্ছিলাম আর কি। তো ভিউয়ার্স, এটা হচ্ছে এক্সিট পয়েন্ট। আমরা এক্সিট পয়েন্ট দিয়ে বের হওয়ার পর মেইন গেটের পাশ দিয়ে ডান পাশ দিয়ে আরেকটা এক্সিট পয়েন্ট দেখতে পাবেন।
ওদিক দিয়ে বের হয়ে যেতে হবে, অর্থাৎ চিড়িয়াখানার গেটের মুখোমুখি একটা গেট রয়েছে, ওই গেট দিয়ে সবাই বের হবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটা। তো যদি ভালো লাগে তাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।